নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের 40 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে দেখে নাও 40 নম্বর পৃষ্ঠাতে কি আছে। আর তোমাদের আগের কয়েকটি ক্লাসে আমি 39 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলো করে নিও। তাহলে আমি আজকে তোমাদের ক্লাসটি শুরু করছি। দেখো, এখানে দেখো তিনটে গাছ দেওয়া আছে। গাছের নিচে দেখো তিনটি সংখ্যা লেখা আছে। কি কি সংখ্যা লেখা আছে? 36, 42 আর 37 লেখা আছে। দেখো, অঙ্কটা দিয়েছে আমাদের বাগানে তিনটে আম গাছ আছে। দেখো, এই তিনটে হলো আম গাছ। কালবৈশাখী ঝড়ে অনেক আম পড়ে গেছে। দেখো, নিচে অনেক আম পড়ে আছে। এবার কটি কটি করে আম পড়ে আছে? প্রথম গাছ থেকে 36টি আম পড়েছে, দ্বিতীয় গাছ থেকে 42টি আম পড়েছে, তৃতীয় গাছ থেকে 37টি আম পড়েছে। ঝড়ে মোট কটি আম পড়েছে? তাহলে এই তিনটি যোগ করতে হবে। যোগটা তোমাদের করে দেখিয়েছি, দেখে নাও। 7 আর 2 যোগ করলে কত হবে? 9। 9 আর 6 যোগ করলে কত হবে? 9 পর 10, 11, 12, 13, 14, 15। 15 5 হাতে রইল 1। 3 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 4। 4 আর 4 যোগ করলে হবে 8। তারপর 5, 6, 7, 8। 8 আর 3 যোগ করলে কত হবে? 11। 8 এর পর 9, 10, 11। কত হয়ে গেল? 115টি। ঝড়ে মোট 115টি আম পড়েছে। তারপরে 2 অঙ্কটা বলেছে, মিহি বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে। সে মোট 1.5 টাকার জিনিস কিনেছে। 160 টাকার চাল, দেখো এখানে পাশে যোগটা করে দেখাতে দেওয়া আছে। 35 টাকার চিনি, 8 টাকার নুন। 8 আর 5 যোগ করলে কত হবে? 8 এর পর 9, 10, 11, 12, 13। 13 3 লিখে দেবো, হাতে রইল 1। 3 আর 6 যোগ করলে কত হবে? 9। 6 এর পর 7, 8, 9। 9 আর হাতে রইল 1 যোগ করলে কত হবে? 10। 10 এ 0, হাতে রইল 1। 1 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 2। কত হলো? 203 টাকা। সে মোট 203 টাকার জিনিস কিনেছে। হয়ে গেল। এবার তিনিটা বলছি, স্কুলের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 112 জন ছাত্রছাত্রী এসেছে। আমাদের শিক্ষক আর শিক্ষিকা মিলে 5 জন এসেছেন। 8 জন অতিথি এসেছেন। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট কতজন এসেছে? দেখো, 112 জন ছাত্রছাত্রী এসেছে। শিক্ষক আর শিক্ষিকা মিলে 5 জন এসেছেন আর 8 জন অতিথি এসেছেন। তাহলে এই তিনটে আমরা যোগ করব। 112 যোগ 5 যোগ 8। 8 আর 5 যোগ করলে কত হবে? 8 এর পর 9, 10, 11, 12, 13। 13 আর 2 যোগ করলে কত হবে? 14, 15। 15 5, হাতে রইল 1। 1 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 2। আর একের নিচে কোনো সংখ্যা নেই, একটা নেমে গেল। কত হয়ে গেল? 125। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট 125 জন এসেছেন। তারপরে চারেরটা বলেছে, দেখো, একটা 3 অঙ্কের, একটা 2 অঙ্কের আর একটা 1 অঙ্কের সংখ্যা নিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও যোগ করি। তাহলে একটা 3 অঙ্কের সংখ্যা, একটা 2 অঙ্কের সংখ্যা আর একটা 1 অঙ্কের সংখ্যা নিয়ে একটা সমস্যা তৈরি করতে হবে। তাহলে দেখো লিখে দেখাচ্ছি, মানে সমস্যাটি তৈরি করে দেখাচ্ছি। মিতা 212টি ফুল তুলেছে। সীমা 2 অঙ্কের সংখ্যা লিখতে বলেছে। 92টি ফুল তুলেছে। সাথী 1 অঙ্কের সংখ্যা লিখতে বলেছে। 8টি ফুল তুলেছে। তারা তারা তিনজনে মোট তারা তিনজনে মোট কতগুলি ফুল তুলেছে? তাহলে দেখো, এখানে লিখেছি 3 অঙ্কের, 2 অঙ্কের আর 1 অঙ্কের সংখ্যা দিয়ে। মিতা 212টি ফুল তুলেছে, 3 অঙ্কের সংখ্যা, একক দশক শতক। সীমা 92টি ফুল তুলেছে, একক দশক 2 অঙ্কের সংখ্যা। সাথী 8টি ফুল তুলেছে। তারা তিনজনে মোট কতগুলি ফুল তুলেছে? তাহলে তিনটে আমি তোমাদের যোগ করে দেখাচ্ছি। দেখো, 212 যোগ 92 যোগ 8।
8 আর 2 যোগ করলে কত হবে? 10। 10 আর 2 যোগ করলে হবে 12। 12 2 হাতে নিল 1। 9 আর 1 যোগ করলে হবে 10। 10 আর 1 যোগ করলে হবে 11। 1 হাতে রইল 1। 2 আর 1 কি হয়ে যাবে? কত হয়ে গেল? 312টি। তাহলে তারা তিনজনে মোট কতগুলি ফুল তুলেছে? অতএব তারা তিনজনে মোট 312টি ফুল তুলেছে। হয়ে গেল। এইভাবে তোমাদের এই অঙ্কগুলি করতে হবে। তাহলে এর পরের পৃষ্ঠায় কি আছে দেখে নাও। তারপরে 41 নম্বর পৃষ্ঠায় আছে পাড়ার অনুষ্ঠানে যাই। মিতালিদের পাড়ায় 1 বছরের পয়লা বৈশাখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে 46 জন এসেছে, কিন্তু বিশেষ কারণে 4 জন অন্য কাজে চলে গেল। 46 জন এসেছিল, কিন্তু 4 জন চলে গেছে। তাহলে কি হয়েছে? কমে গেছে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। দেখো এখানে কার্ডের সাহায্যে করা আছে। এসেছিল কতজন? 46 জন। 46টার থেকে আমরা কি পাবো? একক, দশক। দশক ঘরে কি আছে? 4, একক ঘরে আছে 6। তাহলে 4টে কি পাবো? 10-এর 4টে কার্ড। 1 2 3 4। আর এককের ঘরে আছে 6, মানে 6টা লাল কার্ড। 1 2 3 4 5 6 হয়ে গেল। অন্য কাজে চলে গেল কতজন? 4 জন। দেখো এটা এককের ঘরে আছে, মানে 4টে একের কার্ড হবে। 4টে একের কার্ড করে দিয়েছি। এরপরে দুটো বিয়োগ করব। বিয়োগ করে কত হয়েছে? 42 জন। এখন উপস্থিত আছে 42 জন। 42টা দেখো একক, দশক। এককের ঘরে কি আছে? 2। দশকের ঘরে আছে 4। দেখো এখান থেকে 4টে আর এখানে আছে 6টা। তাহলে 4 আর 6 বিয়োগ করলে কত হচ্ছে? 2। এখান থেকে আমরা 4টে কেটে দিলাম। এখান থেকে আমরা কটা কাটলাম? 1 2 3 4। এই 6টা থেকে 4 বাদ দিয়ে দিলাম। কটা পড়ে থাকবে? দুটো। দেখো এখানে দুটো লিখে দিলাম। আর এখানে কি হয়েছে? 4 মানে 40। 10টা কার্ড নেমে গেল, মানে 40টা কার্ড হয়ে গেল। 42 থেকে আমরা 4টে 10-এর কার্ড পেলাম আর দুটো 1-এর কার্ড পেলাম। পয়লা বৈশাখের অনুষ্ঠানে উপস্থিত আছে কতজন? তাহলে 42 জন। লিখে দিলাম। স্বাধীনতা দিবসে পাড়ার সকলে মিলে একসঙ্গে খাবার খাবে। 158 জন এসেছিল। তাদের মধ্যে 6 জন ঠিক করলো তারা খাবার না খেয়ে বাড়িতে নিয়ে যাবে। তাহলে 158 জন এসছে, তারা সেখানে খাবার না খেয়ে তারা বাড়িতে নিয়ে গেল। কতজন? 6 জন। এসেছিল 158 জন। দেখো একক, দশক, শতক। এককের ঘরে কি আছে? 8, মানে 8টা একের কার্ড। দশকের ঘরে আছে 5, মানে 5টা 10-এর কার্ড। শতকের ঘরে আছে 1, মানে 100-র একটা সবুজ কার্ড। হয়ে গেল। এবার খাবার নিয়ে চলে গেল কতজন? 6 জন। এককের ঘরে আছে, মানে 6টা একের কার্ড হলো। এরপরে দুটো কি করতে হবে? বিয়োগ করতে হবে। দেখো দুটো বিয়োগ করে কি পেয়েছি? 152 জন। 152টাকে ভাঙলে কি কি পাবো? 100 যোগ 50 যোগ 2 পাবো। 2টা এককের ঘরে, এককের ঘরে দুটো। 50টা দশকের ঘরে, দশকের ঘরে 5টা 10। আর শতকের ঘরে আছে 100, মানে একটা সবুজ 100-র কার্ড। হয়ে গেল। এরপর যদি তোমরা এইভাবে কাটাকুটি করো, দেখো 8টা থেকে 6টা বাদ দিয়ে দেবে। দেখো 8টা 1 থেকে 6টা 1 বাদ দিয়ে দিলে কতটা পড়ে থাকলো? দুটো। এদিকে কিছু নেই দশকের ঘরে, তাই দশকের ঘরে কি হবে? 5টা 10 নেমে যাবে। আর শতকের ঘরে একটা 100 নেমে গেল। কত হয়ে গেল? 150 আর 2 152। একসঙ্গে বসে খাবার খেলো 152 জন। হয়ে গেল। এরপরের পৃষ্ঠায় কি আছে দেখে নাও। দেখো 42 নম্বর পৃষ্ঠায় একই অঙ্ক দিয়েছে। এই বছরে পলাশ তার ক্ষেত থেকে 278টি ঝিঙে তুলেছে। তার ভেতরে 151টি ঝিঙে নষ্ট হয়ে গেছে। 278টি তুলেছে, 151টি নষ্ট হয়ে গেছে। এই বছর পলাশের ক্ষেতে ভালো ঝিঙে আছে কতটি? 278 থেকে তাহলে 151টি নষ্ট হয়ে গেছে, মানে বাদ হয়ে গেছে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। 278, 151 আগে বিয়োগটা করি, তারপর তোমাদের কাজের সাহায্যে বলে দিচ্ছি। দেখো দুটো বিয়োগ করলে কি হবে? 8 থেকে যদি 1 বাদ দিয়ে দেওয়া হয় কত হবে? 7। 7 থেকে 5 বাদ দিলে হবে 2। 2 থেকে 1 বাদ দিলে হবে 1। কত হয়ে গেল? 127। দেখো এবার কাজের সাহায্যে বলে দিচ্ছি। 278 ছিল একক, দশক, শতক। এককের ঘরে আছে 8, 8টা একের লাল কার্ড হবে। দশকের ঘরে আছে 7, 7টা 10-এর কার্ড হবে। 1 2 3 4 5 6 7 হয়ে গেছে। শতকের ঘরে আছে 2, দুটো 100 সবুজ কার্ড হবে। এরপর আছে একক, দশক, শতক। এককের ঘরে আছে 1, একটা লাল কার্ড হবে।
দশকের ঘরে আছে ৫, ৫টা ১০-এর হলুদ কার্ড হবে। শতকের ঘরে আছে ১, ১-এর একটা সবুজ কার্ড হবে ১০০। এরপর আমরা বিয়োগটা করেছি, দেখো এই যে ১, এখান থেকে এই ৮টা থেকে ১টা বাদ দিয়ে দিলে কটা পড়ে রইল? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭টা লিখে দিয়েছি। ৭টা মানে ৭০ থেকে ৫০, এই বাদ দিয়ে দেখো এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭টা থেকে ৫টা বাদ দিয়েছি। ১, ২, ৩, ৪, ৫, কত পড়ে থাকলো? দুটো ১০, দুটো ১০ লিখে দিয়েছি। এখানে ১০০, এখানে ২০০, এই ২০০ থেকে ১০০ বাদ দিয়ে দিলাম, দেখো কত পড়ে থাকলো? ১০০, ১০০ লিখে দিয়েছি। ১২৭ হয়ে গেছে। এর পরের অঙ্কটা দেখে নাও। আজ মাশরুমের জালে ১৯৮টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে ১৭৬টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? ১৯৮ থেকে ১৭৬ বিয়োগ করব, তারপর আমরা কারের সাহায্যে দেখি। ৮ থেকে ৬ বাদ দিলে কত থাকবে? ২। ৯ থেকে ৭ বাদ দিলে কত থাকবে? ২। ১ আর ১ মিলে গেলে কি হবে? শূন্য। বাঁদিকে শূন্য কোনো দাম নেই, তাই কেটে দিলাম। তোমরা নাও লিখতে পারো, এটা তোমাদের বোঝানোর জন্য আমি লিখে দেখিয়ে দিলাম। এরপর কার্ডের সাহায্যে করে দিচ্ছি। এখানে কি আছে? একক, দশক, শতক। এককের ঘরে কি আছে? ৮, মানে ৮টা ১-এর লাল কার্ড হবে। ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা, ৭টা, ৮টা। দশকের ঘরে কি আছে? ৯, মানে ১০-এর কার্ড হবে ৯টা। ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা। হয়ে গেল। আর কি আছে? শতকের ঘরে আছে ১, মানে ১০০ একটা কার্ড হবে, সবুজ কার্ড। হয়ে গেল। এরপর কি আছে? ১৭৬। এককের ঘরে আছে ৬, ৬টা ১-এর কার্ড। ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা। দশকের ঘরে আছে ৭, ১০টা, ১০-এর কার্ড হবে ৭টা। ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা, ৭টা। আর শতকের ঘরে আছে ১, মানে ১০০-র কার্ড হবে ১টা। হয়ে গেল। এরপর দেখো এই যে ৮ থেকে ৬ আমাদের বাদ দিতে হবে, মানে যে ৮টা থেকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, এই ৬টা আমরা বাদ দিয়ে দেবো। কি করবো? কেটে দেবো। ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা। কত পড়ে রইল? ২টো। লিখে দেবো ১টা, ২টো। হয়ে গেল। এরপর কি আছে? ৯ আর ৭। দশকের আছে ৯০, শতকের আছে ৭০। তাহলে ৯০ থেকে আমাদের ৭০ বাদ দিতে হবে। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা, ৭টা। এই ৭টা এখানে বাদ দেবো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭টা বাদ দিয়ে দিলাম। কতটা পড়ে রইল? ২টো ১০, মানে ২০। আর এখানে ১, ১ বিয়োগ করে দিলে হবে ০। দুটো কেটে দিলাম। এবারে কিছুই বসবে না। দেখো এখানে ২২, এখানে ২২ হয়ে গেল। ড্যাশ এর জালে ড্যাশটি রুই মাছ বেশি উঠেছে। কার জালে? মাশরুমের জালে। লিখে দেবো মাশরুমের জালে ২২টি রুই মাছ বেশি উঠেছে। এরপর বাচ্চাটা বলেছে এবছরে মিতা ও তার বন্ধুরা স্কুলে ১৭১টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে ১২১টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। কারা কতগুলো বেশি গোলাপের চারা গাছ লাগিয়েছে? ১৭১ আর ১২১ বিয়োগ করবো। আগে বিয়োগটা করে দেখাচ্ছি, তারপর কার্ডের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। ১ আর ১ বিয়োগ করলে কি হবে? ০। ৭ থেকে ২ বাদ দিলে হবে কত? ৫। আর ১ আর ১ মিলে গেলে কি হবে? ০। বাঁদিকে শূন্য বসে না, তাই লিখলাম না। এরপর শতকের ঘরে, দশকের ঘরে, এককের ঘরে কার্ড দিয়ে বলে দিচ্ছি। এককের ঘরে আছে ১, মানে একটা কার্ড হবে লাল কার্ড। দশকের ঘরে আছে ৭, ৭টা ১০-এর কার্ড হবে। ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা, ৭টা। হয়ে গেল। আর শতকের ঘরে আছে ১, মানে একটা ১০০ সবুজ কার্ড। এককের ঘরে আছে ১, একটা লাল কার্ড। দশকের ঘরে আছে ২, দুটো ১০-এর হলুদ কার্ড। শতকের ঘরে আছে ১, একটা ১০০ সবুজ কার্ড। দেখো এবার ১ আর ১ কি হয়ে যাবে? দুটো ১ কেটে যাবে, ০ হয়ে যাবে, কোনো সংখ্যা বসবে না।
7 আর 2 মানে 70 থেকে যদি 20 বাদ দিয়ে দেওয়া হয় কি হবে? দেখো দুটো কেটে দিলাম। কটা পড়ে রইল? 1, 2, 3, 4, 5। 5 টা 10। 1 টা, 2 টো, 3 টে, 4 টে, 5 টা। হয়ে গেল। আর 1 মিলে গেলে কি হয়ে যাবে? 0। দুটো 100 কেটে গেল। তাহলে কি হয়ে গেল? 50। ড্যাশ ও তার বন্ধুরা ড্যাশটি বেশি গোলাপ চারা লাগিয়েছে। কার বন্ধুরা? এখানে বলেছিল মিতা ও তার বন্ধুরা স্কুলে 171টি গোলাপের চারা লাগিয়েছে। অমল ও তার বন্ধুরা স্কুলে 121টি লাগিয়েছে। তাহলে কার বন্ধুরা বেশি গোলাপ চারা লাগিয়েছে? মিতা ও তার বন্ধুরা। লিখে দেবো মিতা ও তার বন্ধুরা 50টি বেশি গোলাপ চারা লাগিয়েছে। তাহলে এই অঙ্কগুলো তোমাদের এইভাবে করতে হবে। তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানে শেষ করেছি। খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে জানাই ধন্যবাদ।